হ্যালো, আমি সুপ্রিয়া। তো সকাল বাজে হচ্ছে 10:30 এরকমই হবে। তো সকালবেলা যা কাজ ছিল মা আর আমি মিলে করেছি, আর চা চিড়ে ভাজাটা খেয়েছি। তারপরে মা বানিয়েছিল রুটি, সেটা আর আমি খাইনি, সবাই খেয়েছে, আমি খাইনি। তো সেটাই আমি এখন খাবো। আর যেহেতু আমাদের মানে মাটির বাড়ি, তো এখন আমাকে মুছতে হবে। আর বেশি মানে না মুছলে শ্যাওলা পড়ে যায়, তখন দেখতে খারাপ লাগে। তো খাওয়ার পরে আমি সেটাই করব। তো চলো। যাই হোক, একটা রুটি আর কিছুটা তরকারি নিয়েছিলাম খাওয়ার জন্য, খাওয়া হয়ে গেছে। এদিকে আমাদের বারান্দাটাতে বেশি শ্যাওলা পড়েছে, তো মুছতেই হবে, কিছু করার নেই। তো আমি প্রথমত গিয়েছিলাম মানে গোবর আনতে, যেহেতু মানে গোবর দিয়ে লেপলে মানে মাটিটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো গোবর দিয়েই লেপবো, আর মা বলেছিল গোবর দিয়ে লেপতে, কারণ মাটি দিয়ে লেপলে তাড়াতাড়ি শুকোবে না। আর আমাদের বাড়িতে যেহেতু ছাগল আছে, এর একদম অবস্থা বেহাল করে ছেড়ে দেয়। তো কিছু করার নেই, গোবর দিয়ে লেপতে হবে। তো গোবর, জল, এদিকে মাটি ভালো করে মোটর দিয়ে জল দিয়ে মানে ভিজিয়ে নিলাম। তারপরে এখন গেলাম বারান্দায় মুছবো। আর আমাদের বাড়িতে ছাগল থাকার কারণে বারান্দার অবস্থা মানে বলার মতো অবস্থা থাকে না, যে এতটাই খারাপ হয়ে যায়। মানে কিছু করার নেই, কারণ মানুষের খেতে গেলেও বকা দেবে, তার থেকে ভালো বাড়িতেই থাক। তো এরা যখন বাড়িতে থাকে তখন বাড়ির মানে চারপাশ শেষ করে দেয়, গাছের ফুল পাতা কিছুই আমাদের থাকে না ঠিক মতো। আর যেহেতু আমাদের সিম করে আমাদের এদিকে, তো সিমের পাতা এসব নিয়ে এনে রাখা হয় বারান্দাতে, তো বারান্দার অবস্থাও শেষ করে দেয়। মানে মুছে শান্তি পাওয়া যাবে না। তো ছাগলগুলোকে আমাদের সাধারণত খেতেই নিয়ে চলে যায় দুপুর টাইম, মানে বিকালবেলা নিয়ে আসে, আর সকাল টাইমটা থাকে। তো ওইটুকু টাইম মানে বাড়িতে আর গোছগাছ করে লাভ নেই, বাড়ির অবস্থা শেষ। তো ওই দুপুর টাইমে মোছার চেষ্টা করি, কারণ ওই টাইমে মানে ওরা থাকে না। আর কিছু করার নেই, বাড়িতেই রাখতে হবে। তো আজকে মুছি, কারণ আমাদের যেহেতু বৃহস্পতিবারে নিরামিষ খাই। তো মা বলছিল যে হ্যাঁ বাড়িটা মুছতে লাগে, তো আমি বললাম হ্যাঁ তাহলে আজকে আমি মুছে ফেলি। তো এদিকে যেহেতু বেশি মাটি লাগে, কারণ বারান্দাটা এত মানে খারাপ অবস্থা করেছে, যেহেতু মুছতে গেলে বেশি গোবর মাটি ব্যবহার করতে হয় লিপতে গেলে। আর লেপালেপির কাজ কিছু করার নেই, আমাদের বাড়িতে যেহেতু কাঁচা মানে মাটির বাড়ি, তো মানে মুছলে খুব সুন্দর দেখা যায়। আর না হলে মানে শ্যাওলা পড়লে মানে বেশি নোংরা দেখা যায়, মনে হয় বাড়িটা নোংরা নোংরা, যতই ঝাড় দাও শ্যাওলা পড়লে একটা অদ্ভুত রকমের দেখা যায়। তো যতটা সম্ভব মানে মাটি দিয়ে মানে 2 দিন পরে পরে বা 3 দিন পরে পরে লেপার চেষ্টা করা হয়, যে শ্যাওলা যাতে না পড়ে। আর শ্যাওলা পড়লেই দেখতে খারাপ হয়ে যায়, কিন্তু আমাদের রান্নাঘরটাতে বেশি শ্যাওলা পড়ে, বড় ঘরটাতে তেমন খুব একটা শ্যাওলা পড়ে না। তো এই ঘরটা মানে মোছাই হয়, কারণ আমরা যেহেতু বৃহস্পতিবার করে নিরামিষ খাই, সপ্তাহে 2বার বা 3বার হয়েও যায় লেপা। তো লেপার চেষ্টা করি। আর আমি যদি সময় নাও পাই, তো আমার মা মুছে ফেলে। আর মা মুছে ফেলে বলতে মা রান্নাঘর মোছে, কিন্তু বড় ঘর খুব একটা মুছে না, ওটা আমি মুছি। তো যাই হোক, এদিকে আমার মানে বারান্দাটা লেপা শেষ। তো এটা কমপ্লিট, আর লেপার পরে দেখতে অনেকটা সুন্দর লাগে। যাই হোক, এটা আমাদের বড় ঘরের বারান্দা, এটা এখন আমি মুছবো। তো এটা খুব একটা শ্যাওলা পড়েনি, তো এটা মুছতে আমার বেশিক্ষণ লাগবে না। মানে তার মধ্যে মানে যদি মানে একটু 2 দিন আগেও লেপে রাখি, তো খুব একটা অসুবিধা হয় না। বৃহস্পতিবার দিন আমাদের লেপতে হয় না বারান্দাটা, শ্যাওলা যেহেতু পড়ে না, তাহলে মোছারও দরকার পড়ে না। তো ছাদ দিয়ে দিই, দেখতে সুন্দর দেখা যায়। আর তারপরে আমি ভাবলাম না, বারান্দাটা যেহেতু লেপে ফেলেছি, তো সাইডগুলো তো ঝাড় দিয়ে দিই। তো ঝাড় দিতে দিতে তো মনে পড়লো যে না, উঠানটাও ঝাড় দিয়ে দিই, কারণ আমাদের চারপাশে যেহেতু গাছ আছে, তো পাতা পড়ে, তার জন্য ঝাড় দিতেই হয়। আর আমাদের কলের পাড়টা তো খুব পাতা পড়ে। যাই হোক, সব কিছু ঝাড় দিয়ে মায়ের দিকে আবার সিমের লত এনেছিল, এগুলো পরিষ্কার করলাম সাইডগুলোতে। তারপরে কলের পাড়ে গেলাম। কলের পাড়ে এবার বাসন আছে, যেহেতু আমি মাটির কাজ করেছি মানে লেপেছি, তো বালতিতে মানে অনেক সাইডে মাটি টাটি ভরেছে, তো সেগুলোও এখন ধোবো। তারপরে এই যে আমাদের মানে কলের পাড়ে মানে এতটাই পাতা পড়ে, দেখতে পুরো মনে হয় মানে এত খারাপ অবস্থা, দেখার মতো অবস্থা থাকে না। তো সকালবেলা 4-5 ঝাঁট দিই না কলে পাড়ে, কারণ সেটা ঝাঁট দেওয়ার পরে ঘরে যাব, সেটা আর ভালো লাগে না। তো স্নানের আগে মা বা আমি স্নানের আগেই ঝাঁট দিয়ে দিই। এই যে ঝাঁট দিচ্ছি মানে এত পাতা, সেটা আমি জড়ো করে করে তারপরে একটা জায়গা করে নিয়ে ফেলে দেবো। তো যাই হোক, সকালে আর করিনি, তো স্নানের আগেই তাহলে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দেওয়ার পরে আবার আমার কিছু অনেক আদার্স কাজও আছে, সেগুলোও করব। ঝাঁট দিয়ে সেটা তো কিছু বাসন মা রেখে মানে আমি খেয়েছি আমি খেয়েছি, আর তার মধ্যে ঘরে কিছু ছিল সেটাই কলের পাড়ে আছে। তো সেটাই মানে ধুয়ে তারপর স্নান করব। আর মা খেতে গেছে, মা আসতে কিছুক্ষণ লেট হবে। তা আমি সবটা যদি করে রাখি, মা এলে শুধু রান্না করবে। আর না হলে মার বেশি চাপ হয়ে যায়। তার মধ্যে আমাদের ছাগল গরু এসবগুলোকে জল টল খাওয়াতে হবে। ওগুলো করতে করতে মার মানে সময় চলে যায়। তো আমি যতটা পারি করার চেষ্টা করি। এদিকে প্রায় আমার কাজ কমপ্লিট, মানে শুধু কলের পাড়টা পরিষ্কার করে স্নান করে নেব। তারপরে আরও আমার কাজ আছে, ওগুলোও করব।
এদিকে অনেকগুলো পাতা পড়েছে, মানে এখন পাতা মানে ফেলে দিচ্ছি, কিছুক্ষণ পরে বিকেলবেলা দেখবো কি আবার অনেক পাতা পড়ে গেছে, সেগুলোও ঝাড় দিতে হবে। তো সেটা সাইডগুলো ঝাড় দিই না, এমনি মানে একটু একটু করে ঝাড় দিই, পরে একদিন আবার স্নানের আগে ঝাড় দিতে হয়, মানে তবুও নোংরা দেখা যায়, কিছু করার নেই, গাছ আছে, পাতা তো পড়বেই। তো এদিকে প্রায় আমার কমপ্লিট করা, যাই হোক এদিকে করা হয়েই গেছে। সব কিছু আমার পক্ষে ভিডিও করে তোলা সম্ভব হয় না, আমার একার পক্ষে আমি যতটুকু পারি ততটুকুই তুলে ধরার চেষ্টা করি, কারণ আমার মানে কেউ যে ভিডিও করে দেবে এরকম কেউ নেই, আমি নিজে একা একাই যতটুকু পারি করি। তো এইদিকে আমার অনেক বাসনপত্র আছে, এগুলোও ধুবো। আর রান্নাঘরের কাজ মা করেছিল, তো আমার আজকে আর রান্নাঘরে কোনো কাজ নেই, তো এইটুকুই করব। করার পরে স্নান করব, করার পরে তারপরেও আরও কাজ আছে, সেলাই করতে হবে, সেলাই মেশিনে বসবো, যেহেতু আমি টুকিটাকি সেলাইও করি। তো একটু তাড়াহুড়ো ছিল, কিছু সেলাইয়ের কাপড় দিয়ে গেছিলো, সেগুলো আর বসে বসে করে বসা হয় না, অনেকগুলোই জড়ো হয়ে গেছে, সেগুলোই বসবো, না হলে আবার নিতে এলে আবার দিতে পারবো না, তখন এসে এসে ঘুরে যায়, তখন আমারও খুব খারাপ লাগে যে হ্যাঁ করলাম না, আলসেমিগিরি করি, কোনো কোনো সময় বসা হয় না। তো এগুলো করে আবার স্নান করে সেলাই যেহেতু বসবো, এটা নিয়েও তাড়াহুড়ো ছিল। আবার মা এলে, মা যেহেতু রান্না করবে, মার আবার তাড়াহুড়ো থাকে, মানে আমার রান্নারও কিছু কিছু রেডি করে দিতে হয়, কিছু করার নেই, যেহেতু তাড়াহুড়োর মধ্যে থাকে। এদিকে আমার স্নান হয়ে গেছে, স্নান করে মুখে ক্রিম ট্রিম দিয়ে নিয়েছি। তা চুল টুল মানে আমরা ভালো করে আঁচড়াইনি, মানে যদি ভেজা চুল আঁচড়াই, এমনিতেই আমার চুল পাতলা, আরও চুল ওঠে। এদিকে যে কাপড় চোপড় জমা হয়ে গেছে, মানে অনেক দিনের জমানো কাপড়, এগুলো সেলাই করতে হবে, বসে বসে করে বসা হয় না। এদিকে আমার বিকালে টিউশন পড়াতে যেতে হবে, তাই আমি রেডি হয়ে নিচ্ছিলাম। আবার এদিকে আমি চারটা কিছু খাবো, মানে অল্প কিছু খাবো, খাওয়ার পরে তারপরে বেরোবো। এদিকে মা কুমড়ো দিয়ে মাছ ডাল রান্না করেছিল, আরও কিছু করেছিল, আমি আর খাইনি। তো এই যে আমি রেডি, এখন আমি বেরোবো। তো আজকের ব্লগটি এইটুকুই। তো তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, বাই।